আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগারটা হচ্ছে রাঙামাটি আদিবাসী গ্রাম নিয়ে। হ্যাঁ, আমি চলে এসেছিলাম রাঙামাটিতে, আর এই নতুন বছরে ভাবলাম তোমাদের সাথে একটা ইউনিক ব্লগ শেয়ার করি। তো সবসময় তো বাসায় থেকে বিভিন্ন রকম ক্রাফট অথবা জার্নাল অথবা ব্লগ, এমনি নর্মাল ব্লগ শেয়ার করি। তো আজকে ব্লগটা ভাবলাম চলো একটু কোথাও একটা ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রাঙামাটিতে, আর সেখানেই আমরা ভাবলাম চলো আমরা আদিবাসী গ্রামে যাব। তো আদিবাসী গ্রামে যাওয়ার জন্য আমরা এখানে একটা বোটে উঠে নিলাম, আর এখান দিয়ে এত সুন্দর সিনারি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। এখানে কিন্তু এগুলো মাটি না, এগুলো পাথর, জাস্ট পাথরগুলোকে মাটি টাইপের লাগতেছে। যখন হচ্ছে বর্ষাকাল থাকে তখন এখানে অনেক বড় বড় নাকি ঝর্ণা হয়। যে বোট চালাচ্ছিল সে আমাদেরকে এসব সম্পর্কে বলতেছিল। তো এখানেই তো অনেক সুন্দর সুন্দর কাটা কাটা পাথর, পাথরগুলো এমনভাবে আছে মনে হয় যে মানুষ কেটে কেটে এগুলাকে সুন্দর সাইজে করছে। আসলে না, এই পাথরগুলো এরকমইভাবে থাকে। পানিটা অনেক পরিষ্কার ছিল। যাই হোক, এই জার্নিটা আমাদের খুবই ভালো লাগছে। তোমরাও আসতে পারো, এখানে জায়গাটা অনেক সুন্দর আর অনেক সুন্দর, অনেক সুন্দর আর অনেক নিরিবিলি। এখানে আসলে তোমাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে। চট্টগ্রামে এটা খুবই ভালো একটা জায়গা, রাঙামাটি। চট্টগ্রামে তিনটা জায়গা অনেক সুন্দর, রাঙামাটি, বান্দরবন আর কাপ্তাই। এই তিনটা জায়গা অনেক সুন্দর, আরও হয়তো বা আছে, কিন্তু আমার জানা মতে চট্টগ্রামে এই তিনটা জায়গা অনেক সুন্দর। তোমরা কম খরচে এখানে আসতে পারো। তো যাই হোক, আমরা এই বোটে করে আস্তে আস্তে যাচ্ছিলাম। আমি ওয়েট করতেছিলাম যে কখন আমরা আদিবাসী গ্রামে যাব যাব যাব। ওয়েট করতে করতে এই তো আমরা আদিবাসী গ্রামে চলে আসলাম। আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। তো তাদের গ্রামটা তেমন বড় ছিল না, ছোটই ছিল। তাদের গ্রামে কিছু ছোট ছোট দোকান ছিল, এখানে অনেকগুলো তাদের হাতে বোনা শাল ছিল। শালগুলো অনেক সুন্দর ছিল আর কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল। এই যে প্রত্যেকটা শাল, আমার কাছে তো সব শালই মোটামুটি ভালো লাগছে। তো এখানে সবগুলো শালই তারা নিজের হাতে তৈরি করছে। এটা আশা করি তোমরা সবাই জানো। এই যে এখানে অনেকগুলো শাল ছিল, এখানে বেশিরভাগ শালই ছিল, তারপরে পার্স ছিল। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে আমি যেতে যেতে দেখলাম অনেকগুলো শাল, তারপর যাচ্ছি তাদের ছোট ছোট গ্রামের বাসাগুলো দেখতে। তো তাদের বাসা দেখতে ছিল আদি যুগের মতো, ভেড়া টেড়া দিয়ে বাসাগুলো ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই আদিবাসী গ্রাম কিন্তু বেশি বড় না, খুব ছোট একটা জায়গায় তাদের কিছু বাসা রয়েছে আর কিছু দোকান রয়েছে। এই যে তাদের বাসা, এর বেশি দূরে আমাদেরকে যাইতে দেওয়া হয়নি। আর এখানে তাদের কিছু কাঠ ছিল, গাছের কাঠ। তো এই যে আমাদেরকে এতটুকুই আসতে দিচ্ছে, আর উপরেও মেবি তাদের আরও কয়েকটা ঘর আছে। আমাদেরকে বলতেছিল যে উপরে যে যাইতে নিষেধ করতেছিল, যার কারণে আমরা যাইনি। তারপর এখানে একটা কী জানি গাছ আছে, এই গাছটার নাম আমি জানি না, তবু অনেকবার দেখছি। এই যেখানে তাদের হাতে বোনা কিছু কুর্তি ছিল, প্লাস ছিল হচ্ছে পার্স। তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।